শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাতে মানুষের ঢল নামে। দুপুরে জিয়া উদ্যানের সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। বেগম জিয়ার আদর্শকে ধারণ করতে পারলেই গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মনে করেন শ্রদ্ধা জানাতে যাওয়া লোকজন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নিজের আপোষহীন মনোভাব আর দৃঢ়চেতার নেতৃত্বের কারণে গণতন্ত্রের অভিভাবক হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে শায়িত হন তিনি। ২০ ঘন্টার মতো সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। ফলে বেগম জিয়ার সমাধিস্থলে গিয়ে তাকে শ্রদ্ধা জানাতে না পারার আক্ষেপ ছিল বিএনপি নেতাকর্মী সহ অনেকের। বৃহস্পতিবার দুপুর ১২টার পর খুলে দেওয়া হয় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল। ছুটে যান দূর দূরান্তের বহু মানুষ। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। কেউ কেউ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। অনুভূতিগুলোকে বোঝা, মানুষ কি চাচ্ছে সেগুলোকে বোঝার চেষ্টা করেছেন। তাকে সবসময় আমরা শ্রদ্ধার জায়গা থেকে দেখি এবং সেই শ্রদ্ধার জায়গা থেকে আমি যে এই সময়টার সাক্ষী হতে পারলাম সেই জন্যই দেখতে এসেছি সাথে বাচ্চাদের নিয়ে। দল মত সবাইকে পাশে রেখে তার জন্য দোয়া করবেন, উনি যেন এই মায়ের জায়গাটা দখল করে রাখতে পারে আর মায়ের সম্মানটুকু দিতে পারে। বিএনপির রাজনীতি করেন না এমন অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আপোষহীন নেত্রীর কবর জিয়ারত করতে। কবরের মাটি স্পর্শ করাও যেন শান্তির। আমি খালেদা জিয়াকে ভালোবাসি, এজন্য আমি ওনার কবর দেখতে এসেছি। সামনাসামনি দেখার কোনোদিন সৌভাগ্য হয়নি, কিন্তু এখানে যখন ওনার মারা গেছে উনি কবর দেখতে আসছে, ওই জন্য জিয়ারত করতে আসছি। মানুষের মনের যে আবেগ এটা ধরে রাখার মতো না, তাই লোকজন আসতেছে এবং আরো লোকজন আসবে। আমার মা, আমার গর্ভধারিণী মা যে পরিমাণ একটা সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, ইনি পুরো এন্টায়ার বাংলাদেশটাকে একটা সন্তান হিসেবে দেখেছেন। দেশের শান্তি সমৃদ্ধির জন্য খালেদা জিয়ার আদর্শকে ধারণ করা জরুরি বলে মত দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। একজন গৃহবধূকে ঘর থেকে বের করে এনে এই জাতি কিন্তু স্বৈর শাসকের এবং ওই এরশাদ পতনের সে আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখার একমাত্র লিডার হিসেবে সেদিন কিন্তু আমার নেত্রীকে বেছে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বলিষ্ঠভাবে ধরে রাখবে, এটাই আমরা প্রত্যাশা করি জনাব তারেক রহমানের কাছে। জিয়া উদ্যানে দোয়া ও মোনাজাতে অংশ নেওয়া মানুষের মধ্যে নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।